গরিব মানুষ দেখে তাদের মনটা কি গরিব, গরিব মানুষের মনটাও গরিব না গো, খাইতে ইচ্ছা করে, সামর্থ্য নাই দেখে খাইতে পারে না, জোগাড় করতে পারে না দেখে খাইতে পারে না। আমরা গরিব হয়েছি দেখে কি আমাদের বাচ্চারা গরিব মানুষের বাচ্চা দেখে কি ওদের কি খাইতে মন চায় না? ওদেরও খাইতে মন চায়। আসলে আমরা গরিব তো দিন আনি দিন খাই, সামর্থ্য নাই ওদেরকে দেওয়ার মতো, খাওয়ানোর মতো। আসলে অনেক বড় লোকের বাচ্চারা খাইতেছে না, আর আমাদের মতো গরিব মানুষের বাচ্চারা খাওয়ার জন্য পাইতেছে না। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন, অল্প একটু মাংস ছিল, ছেলে বলছে বিরিয়ানি খাবে, কি করার, তাই ঈদের মধ্যে রান্না করে দিই নাই। ছেলে বলছে ঈদের মধ্যে অনেক বাড়িতে যাই, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও, তারপরে গরুর মাংস, মুরগির মাংস, সেমাই খাইতে দেয়, অল্প অল্প খাবো, তাই তোমার রান্না করা লাগবে না, তুমি আমার ঈদের 2-3 দিন পরে বিরিয়ানি রান্না করে দিও। তারপরে পোলার সালামির টাকা দিয়ে একটা বিরিয়ানির মশলার প্যাকেট আনছে, আর 1 কেজি পোলার চাউল আনছে। 1 কেজি পোলার চাউল সব দেয় নেই কা, 700 গ্রামের মতো দিছি, আর অল্প একটু রাইখা দিছি, পোলায় পায়েস খাবো, একদিন পায়েস রান্না করে দিব। আবার কইবেন আপনারা ঈদের মধ্যে গোস্ত খান নাই? খাইছি গোস্ত, মুরগির গোস্ত খাই নাই কে, থুয়া দিছিলাম, আর একটু গরুর গোস্ত কিনে আনসাল 1 কেজির মতন, সেই গরুর গোস্তই রান্দা খাওয়াইছি। ওই গরুর গোস্ত দিয়ে যদি বিরিয়ানি রান্ধি তাহলে ঈদের দিন কি খাওয়ামো পোলা পান্ডে, তার লেগা রান্দা খাওয়াইছি। এই জন্য দেখেন গোস্তটি বাজ্যা উঠাইয়া আমি এখন কয়টা আলু দিছি। আমার পোলায় আলুগুনা কাটছে, কয়টা ছোটো করছে কয়টা বড় করছে। আলুগুনা বাজ্যা করাই সহ নামাইয়া আমি এন্দা পাল্লার মধ্যে দিয়ে দিলাম তেল, পাতিলের মধ্যে যতটুকু তেলের প্রয়োজন হয়, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজ কুচি দিয়া এখন এইখানে একটু মশলাপাতি দিব। আমি আবার ফার্ম মুরগি দিয়া বিরিয়ানি রান্না করি, আর গরুর মাংস দিয়ে রান্না করি। আমার আবার ঘরোয়া মশলাপাতি একটু বাড়াইয়াই দেওয়ান লাগে। আরে বছরে 6 মাসে একদিন খাই, তাহলে একটু ভালো করে না খাইলে হয়, মনের মধ্যে যদি মজাই না লাগে, মুখের মধ্যে যদি স্বাদই না লাগে। তাই জন্য দিয়ে দিলাম কটা এলাচ, দারচিনি, তেজপাতা আর গোলমরিচ, সবগুলা তেলের লগে পেঁয়াজের লগে একটু ভাজা লমু। আরে অত রান্না বাড়া ভালো পারি না, আপনারা যদি ভুল হয় প্লিজ কমেন্টে বললেন। আমি অত সুন্দর রাঁধুনি না, আর রাঁধুনি হয় রাঁধতে রাঁধতে যারা পাগল হয়ে যায়, সবসময় রাঁধতে রাঁধতে আইডিয়া হয়ে যায়। আমি তো অত রান্না বাড়া করি না, প্রতিদিন যা রান্ধি ভর্তা বাতি বাজি নিরামিষ তরকারি সেইগুলাই আপনাকে মাঝখানে তুলে ধরি। আর আজকে একটু ভালো মন্দ রাঁধতেছে, আপনারা একটু সহযোগিতা করেন। দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই আমি দিয়ে দিই। আমার খাইতে ভালো লাগে মশলাপাতি দিলে, বেশি করে দিতেছি, 2 চামচ করে দিতেছি। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, বেশি জাল না মরিচের গুঁড়াগুলো, এর লেগে আমি 2 চামচ দিলাম। আপনাকে পছন্দ মতো দিন জানি। আর আমার মতো রান্না আপনারা যদি করুন তাহলে তো আমার কপাল ভালো, কারণ আমি তো অত সুন্দর রান্না বাড়া পারি না। তাও সহজভাবে চেষ্টা করছি গুছাইয়া গাছাইয়া যতটুকু আছে আপনাদের সামনে তুলে ধরার লেগা। একটু ভাজা ভাজা করে নিলাম, কোনো পানি দিই নেই কে, তেলের মধ্যেই। তারপরে এই ভাজা এইগুলা দিয়ে দিলাম, মুরগির মাংসগুলা দিলাম, দিয়া এই গোস্তগুনা দিয়া সুন্দর করে একটু নাইরা চাইরা পরে একটু পানি দিব। আমি ছোট্ট ছোট্ট করে কাটছি, যদি গইলা যায় তার লেগে একটু বাজ্যা লইছি, আপনারা আবার কিছু মনে করবেন না। এই তো দেখুন গোস্তগুলা সুন্দর করে বাজ্যা নিমু তেলের মধ্যে, নিয়ে পরে একটু পানি দিব, কারণ গোস্তগুলার মধ্যে একটু মশলাপাতি ঢুকলে খাইতে ভালো লাগবো। আর বছরে 6 মাসে খামো, সবাই তো চাই একটু স্পেশাল ভালো মজা করে রান্না করে খাইতে। আমার কাছে আমি যেভাবে রান্তাছি আমার কাছে এইভাবেই ভালো লাগে, কারণ আমি অত কিছু কই পামো। আমি সব কিছু রান্নার আগে আগে একটু একটু করে কিনা জমাই, তারপরে একটা রাঁধতে যাই। আগে জমাই লই আমি কিছুদিন, পোলার কাছ থেকে টাকা নেই বা এমনি যে কোনোভাবে আমার কাছে টাকা থাকে, যেটা এদিকে পাওয়া যায় অল্প অল্প আমি কিনে আগে আইন না, জোগাড় যন্ত্র কইরা তারপরে সে রান্ধি। দিয়া দিলাম একটু গরম পানি, আমি গরম পানি দিয়ে জলটা দিছি, দিয়া সুন্দর করে একটু নাইড়া চাইড়া রাইন্দা নিলাম অফ ক্যামেরায়। এখন মাংসগুলো উঠাই আনিমো আমি, জানেনই তো ছোটো ছোটো মাংস, এগুলো ভাঙ্গে যাবো গা। আর মুরগির মাংস তো নরম থাকে, চাউলটা হইয়া গেলে দমে দেওয়ার আগে মাংসগুলো আমি দিমু। এই তো দেখেন মাংসগুলো কথা বলতে বলতে আমি উঠাই নিতেছি। আর আমার এই গরিবের রান্নাটা যদি আপনাকে একটু এলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিন প্লিজ। আমি তো আপনাদের আশায় চ্যানেলটা খুলছি, আপনারা একটু সাপোর্ট করবেন, মন থেকে ভালোবাসবেন, আর আমারও মনের মধ্যে উৎসাহ লাগবে। আপনারা একটা লাইক করলে, একটা কমেন্ট করলে, কেউ সাবস্ক্রাইব করলে, আমার মতন খুশি মনে পৃথিবীতে কেউ হয় না। নতুন চ্যানেল খুলছি তো আমার অনেক খুশি লাগে, মনে হয় তাকে কলজার ভিতরে ঢুকাইয়া নেই ভালোবাসা দিয়া। গোস্তরি উঠাইয়া দিয়া দিলাম পোলাওর চাইলেনে, আমি অল্প একটু রাইখা দিয়েছি। 1 কেজি থেকে ধরেন 700-800 গ্রামের মতন হবে
চাউলগুলা ধুইয়া পানি জড়াই আমার ছেলেই দিছিল, আরও অনেক খুশি। ও কখন খাবে বিরিয়ানি, খুব আশায় ঘুরতেছে, সব কাজকাম আমারে করে দিতেছে। যদি বড় ব্লগ বানাইতাম তাহলে দেখতে পারতেন। চাউলটা দিয়া সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। পানিটা আমি কোনো মাপ যোগ করে দিলাম না, আমার আন্দাজ মতোই আমি দিলাম। যতটুক আমার চোখের আন্দাজে মনে হইলো, আমার মনে হয় ঠিকই হবে। একটু একটু রাঁধতেও তো আইডিয়া হয়ে গেছে। আর ওই যে বললাম পোলার সালামি টাকা দিয়ে একটা বিরিয়ানির মশলা আনছে, এটাও আমি পুরাটা দিলাম না, বেশি অর্ধেক দিয়ে অল্প একটু রাইখা দিলাম। আরেকদিন আরেক কিছু করে দিতে পারবো পোলারে খাওয়ার জন্য। আমার পোলারা খালি খাবার চাই, বুঝছই। আসলে অর্থ সম্পদ জাগো না আছে, ওই পোলাপানে খাইতে চায়। আর জাগো আছে হ্যাগো পোলাপান খাইতে চায় না, লুকাইয়া ফেলাইয়া দেয়। পানিটা দিয়া ঢাকনা দিয়া দিয়ে দিলাম একটু রান্না হইতে। এরপরে আমি আবার একটু চীনা বাদাম, একটু জয়ফল, জয়ত্রী অনেক দিন আগে আনছিলাম একটা কিনা, আর কয়েকটা পাপড়ি আনছিলাম জয়ত্রীর, সেইগুলা বাইটটা একসাথে রাখছিলাম, পানি থাকতে দিতে মনে নাই, ঢাকনা দিয়ে রাখছিলাম। এখন মনে হয়েছে তাই করে দিয়ে একটু মিক্স করি, যেহেতু আরও নাড়াচাড়া অনেক দেওয়ান লাগবো। জয়ফল জয়ত্রী বাদাম বাটাটা দিয়া আমি এখানে দিয়ে দিলাম সেই আলু আর মুরগির মাংস। এই রান্নাটা কিন্তু রাঁধুনি মশলা ছাড়াও করা যাবে, তারপরে অনেক মজা লাগে। যেহেতু আনছি তাই অল্প একটু দিলাম। এখন মশলা এই মাংসগুলা আলুগুলা দিয়া সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে তারপরে দমে দিয়ে দিব। তারপরে আমি আবার এই চুলায় অন্য কিছু রান্নবো। আমি মাটির 2 চুলায় রান্না বসাইছি। এক সাইড দিয়ে জাল দিলে 2টা পাতিলে রান্না করা যায়, এরকম চুলা। এটা আমার বাবার বাড়িতে নাই, আমার শ্বশুর বাড়িতে আমি দেখছি বা আমি বানাইছি আইসা শিখার পরে। এই তো এখন আমি ঢাকনা দিয়ে দেবো। চাউলটা কিন্তু সিদ্ধ হয় নাই বন্ধুটা, এটা দমে দিলে একদম সুন্দর করে ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই তো ঢাকনাটা দিয়ে এখন আমি দমে দিয়ে দেবো। ফিরছি ঢাকনা খোলার পরে। এই তো দেখেন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। এখন দিয়ে দেবো একটু 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট আনছি, যেহেতু আমি কোনো টক দই দুধ দেই নাই কা, এই গুঁড়া দুধটা দিয়া নাইরা চাইরা মিশাইয়া আবারও দমে দিয়ে দেবো ঢাকনা দিয়া হওয়ার জন্য। এই দুধটা দেওয়ার কারণে আরও বেশি মজা হইব, একটু ঘেরান ঘেরান করবো, দুধের ভালো লাগবো। অনেক বড় লোক মানুষেরা কত সুন্দর করে ঘি দিয়া, টক দই দিয়া, কাঠবাদাম বাটা দিয়া, কাজু বাদাম বাটা দিয়া, কত কিছু দিয়া রান্না করে। আসলে ওই যে বললাম, যার যার সামর্থ্য অনুযায়ী সে রাঁধতে পারে। কথা বলতে বলতে আপু আমার রান্নাগুলো ভাইয়ারা আন্টিরা হয়ে গেছে। দেখেন কেমন হয়েছে, সবাই কিন্তু প্লিজ কমেন্টে বলবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর যে লাইক দেওয়া ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে উঠবেন, তাকে আমার মনের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জানাইলাম। এই তো দেখেন প্লেটে বাড়তাছি, আমার ছেলের জন্যই আমি বাড়তাছি সবার আগে। ওর এই দিমু খুব এক্সাইটেড খাওয়ার জন্য, ঘুরতাছে আর বলতাছে মা কখন হবে, হয় নাই। কালারটা কেমন হয়েছে, লালমরিচ দিছি দেখে একটু লাল লাল কালারটা বেশি আসছে। যাই হোক, এক কথায় বলতে অসাধারণ হয়েছিল। সহজ রান্নাটাও যে এত অসাধারণ হবে, এত মজা হবে আমি কল্পনাও করি না। যতটুকু হয়েছে আমার কল্পনার বাইরে। আমার স্বামী কিন্তু পোলাও বিরিয়ানি বেশি একটা খায় না, ও এতটুকু 1 প্লেট খাইছে, খুবই মজা হয়েছে। আর আমরা মা ছেলে তো একবারে জমিয়ে খাইলাম, অনেক দিন পরে একটা মজাদার খাবার পাইলাম। আর বিরিয়ানি তিহারি ওই যে আমাকে ভাগ্যে নাই দেখে আমাকে পছন্দ বেশি, বুঝছেন। আমার ছেলেরও আমারও খুব 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 পছন্দ এই খাবারগুলো। কিছু করার নাই, রিজিকে যেটা আছে ওটা নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।